আপাতত রিমি বিরিয়ানি আছে, এটাকে চেঞ্জ হয়ে কেজিএফ বিরিয়ানি হবে। কেজিএফ নামটা কেন? একদম পুরো হোমমেড লাগছে, তাই তো? এই এত বড় বড় গোটা গোটা আলু দাও কি অর্ধেক মাঝখান থেকে ভেঙে দাও? না না, গোটাই। কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, এখানে যেতে যেতে দেখলাম কি কি তোমার দোকানে পাওয়া যায় একটু আগে বলো অডিয়েন্সকে। বেসিক্যালি এটা হলো একটা বিরিয়ানির দোকান। আচ্ছা, নামটা সিলেক্ট এখনো করিনি, তো আশা করা যায় কেজিএফ বিরিয়ানি হতে পারে। কেজিএফ বিরিয়ানি, KGF ওই শাবাশ, কেজিএফ বিরিয়ানি, বাহ। আর চাউমিনটা আসবে বিকালে 4টের দিকে আসবে। আচ্ছা, চাউমিনটা বিকালের দিকে। চাউমিনটা বিকালের দিকে আচ্ছা, আসবে। বিরিয়ানি কি কি বিরিয়ানি পাওয়া যায়? এখানে শুধু চাউমিন বিরিয়ানি পাওয়া যায়, সরি চিকেন বিরিয়ানি আর আলু বিরিয়ানি আর ডিম বিরিয়ানি। এখানে আপাতত 3 আইটেমের বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি আর হলো আলু বিরিয়ানি। প্রাইসটা কি আছে? চিকেন 70 আর ডিম 50 আর আলু হলো 40 টাকা। চিকেন বিরিয়ানি, যে তুমি চিকেন বিরিয়ানি দিচ্ছ, চিকেনের সাইজটা কত? চিকেনের সাইজ ম্যাক্সিমাম 80। 80 গ্রাম। হ্যাঁ, 70 থেকে 80। আচ্ছা, এই দোকানটা কতদিনকার আগে থেকে তুমি বিরিয়ানি? এই দোকানটা বেসিক্যালি অনেক পুরানো, তো শুধু এখন কারিগরটা চেঞ্জ হয়েছে আর কি, কারিগর। পরিচালক চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, বাকি সব সাথে করে হ্যাঁ বাকি সব এক, আর প্রায় 9 দিনের মতো আর কি নিউ রানিং শুরু করেছে আর কি। আচ্ছা। বিরিয়ানি বানায় কি? বিরিয়ানি বানায় অ্যাকচুয়ালি আমার ওয়াইফ। বানিয়ে দেয় আর তুমি এখানে শেষ? হ্যাঁ, কটা থেকে আনুষঙ্গিক আমি তাকে হেল্প করি আর কি। কটা থেকে রোজ দুপুর 12টা থেকে কটা অবধি? 12টা থেকে রাত্রে 10টা 10:30টা। আচ্ছা, এর লোকেশনটা আমাকে বলো যে মানুষজন আসবে কি করে। হ্যাঁ, এটা খুব সহজ লোকেশন, দত্তপুকুর স্টেশন। যদি আমার বিরিয়ানি কেউ টুকটাক কোনো সৌভাগ্যক্রমে খেয়ে থাকে, তাহলে অবশ্যই খেতে হলে দত্তপুকুর আসতে হবে। এসে দত্তপুকুর কত নম্বর স্টেশন, কত নম্বর 2 প্ল্যাটফর্ম? নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম। কটা থেকে দোকান ওপেনিং রাখো? 12টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, এর সাথে কি কি আইটেম রাখো, একটু প্রাইস গুলো বলো। এর সঙ্গে শুধু চাউমিন থাকে। আচ্ছা, চাউমিন পার প্লেট 10 টাকা করে। আচ্ছা, এগ চাউমিন কি ভেজ চাউমিন? ভেজ। ভেজ চাউমিন। আর এক চাউমিন? এগ চাউমিন এখনো তুলছি না, যেহেতু কস্টটা 10 টাকার ভিতরে, আর এখন এগের সঙ্গে অ্যাড করলে তাহলে কস্টিংটা বেশি আছে, আচ্ছা, আমি শুধু এটা তুলছি না এখন। আচ্ছা, ভেজ চাউমিনের সাথে কি কি দাও? ভেজ চাউমিনের সঙ্গে চিলি সস, টমেটো সস, তারপর কাসুন্দি, এই যে এগুলো বিকেলের আইটেম, তাই তো? হ্যাঁ, এগুলো সন্ধ্যা বিকালের আইটেম। তো সেক্ষেত্রে বিরিয়ানিটা একটু দেখাও দেখি। হ্যাঁ, অফকোর্স। এই হচ্ছে মোটামুটি বিরিয়ানি, দেখি তোমার বিরিয়ানিটা। এই বিরিয়ানি মাত্র এসছে দেখো, তোমাদের বললাম না যে 70 থেকে 80 গ্রামের মতো। দেখো একদম পুরো হোমমেড লাগছে, তাই তো? মানে খেলে কোনো রকম পেটের সমস্যা নেই, কারণ বিরিয়ানি খেলে অনেকে বলে পেটের এই সমস্যা হয়, হ্যাঁ। বাট দেখে তো মনে হচ্ছে পুরো হোমমেড, মানে একদম খুব সুন্দর। আচ্ছা, একটু আলুটা তুলবে। আলুর সাইজ গুলো দেখো। এই এত বড় বড় গোটা গোটা আলু দাও কি অর্ধেক মাঝখান থেকে ভেঙে দাও? না না, গোটাই পুরো গোটা গোটা। একদম। কি প্রাইস রেখেছেন? 70 টাকা। 70 টাকা করে। আচ্ছা, খেতে গেলে কোথায় আসতে হবে? এতে গেলে দত্তপুকুর 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এসে বলতে হবে রাজ কোথায়, রাজ ভাই বললেই সবাইকে চেনে। আচ্ছা, দোকানের নাম? দোকানের নাম আপাতত রিমি বিরিয়ানি আছে, এটাকে চেঞ্জ হয়ে কেজিএফ বিরিয়ানি হবে। কেজিএফ নামটা কেন? কেজিএফ ছোট্ট একটা হিস্ট্রি আছে, আমাকে নাকি লুক লাইক ইয়াসের মতো দেখতে। আচ্ছা, তো আমি ভেবেছি দেখি, না আমি পাম মারছি না আর কি, জাস্ট শুধু অনেকে বললো যে এর মাঝে একজন সম্ভবত, নাম বলবো না, আমাকে বললো যে রাজদাকে তো দেখতে লুক লাইক। আমি চিন্তা করলাম তাহলে হয়তো একটা কিউ রেখে দিই এখানে, কেজিএফ বিরিয়ানি দিয়ে ওয়েন করবো। বাহ। দত্তপুকুর স্টেশনে এখন তো কেজিএফ বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা, আর একটা আমার মেন প্রশ্ন, একটু বিরিয়ানির হাইটা খোলো, মানে ঢাকনাটা খোলো। তো এই যে মোটামুটি যে রাইস, এই রাইস কি রাইস ইউজ করো তুমি? সত্য কথা বলতে কি, রাইসটার নাম আমি জানি না, যেহেতু আমার ওয়াইফ সবকিছু মানে করে। আমি A to Z শুধুমাত্র select wife করি। করে। A to Z ওয়াইফ। তুমি শুধু দোকানটা হ্যান্ডেলিং করো। আচ্ছা আচ্ছা, এই রাইসটাও যা এখানে কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি, এই রাইসটা যদি শেষ হয়ে যায় তারপরে কি আবার রিপিট বিরিয়ানিটা বানানো হয়? হ্যাঁ, অবশ্যই রিপিট বানানো হয়, হ্যাঁ, তাই তো? আচ্ছা, এখানে মোটামুটি কতটা মানে ক প্লেট হবে তোমার একটা? এখানে ম্যাক্সিমাম 15 প্লেটের মতো হবে। 15 প্লেট বেরিয়ে যাবে। আচ্ছা, আগে কি করতে? আগে জব করতাম। জব করতে? জব হঠাৎ ছেড়ে দিলে কেন? চিন্তা করলাম যে স্বাধীনভাবে কিছু একটা করি, তার জন্য জব। আচ্ছা, হঠাৎ করে তুমি জব থেকে বিরিয়ানি বিক্রি করছো, ভালো কথা, বাট তুমি প্রথমে ক প্লেট বিরিয়ানি আরম্ভ করেছিলে? না, আমি আগের প্রশ্নটা একটু উত্তর দেবো। সেটা হলো যে হঠাৎ করে জব থেকে কেন বিরিয়ানি বিজনেস শুরু করলাম। সেটা হলো ছোটবেলা থেকে আমি টুকটাক রান্না করতে পারতাম, পছন্দ করি, এখনো পছন্দ করি রান্না করতে। তো এই যে রান্নার উপরে একটা দক্ষতা ছোটবেলা থেকে ছিল, তো সেখান থেকে চিন্তা করলাম যে আমার ওয়াইফ, ওকে ব্যাপারটা শেয়ার করলাম যে জব ভালো লাগছে না অ্যাকচুয়ালি, যে অন্যের প্রেশারে একটা সবসময়, একটা জব মানে তো একটা প্রেশার,
তো চিন্তা করলাম এই প্রেশারটা আমার ভালো লাগছে না, তাহলে কি করি, নিজস্ব একটা কোনো বিজনেস স্টার্ট করা যায় কিনা। দ্যাটস ওয়াই বিজনেসে আসা আর কি। তো কি বিজনেস করবো এটা মাথায় আসছিল না, কি করব। তো এক ভাইয়ের সহযোগিতা নিই, ওই যে ভাই মিলন ভাই, হ্যাঁ, তো উনি আমাকে সার্বিক সহযোগিতা করে আজকে আমাকে এখানে একটু সুযোগ দিয়েছে যে রাজ ভাই তুমি এখানে একটা কিছু করো। আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি এখানে বিরিয়ানি দিয়েই শুরু করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই প্রথমে তুমি ক প্লেট বিরিয়ানি বিক্রি মানে এনেছিলে দোকানে প্রথম দিন? প্রথম দিনে এটাই নিয়ে এসেছিলাম, এখানে প্রায় 15 প্লেটের মধ্যে ধরে এটা নিয়ে এসেছিলাম। তো ডিমান্ডটা ভালো, চিন্তা করলাম যেহেতু আমি নতুন করে একটা নতুন আইটেম তুলছি, কারণ তো আগে বিরিয়ানি ছিল সেটা টেস্ট অন্যরকম ছিল। তো যেহেতু আমার এটা হোমমেড, পুরোটাই নিজস্ব তৈরি আর কি, তো চিন্তা করলাম একটু কোয়ান্টিটিটা পরিমাণটা কম দিয়ে লোকে আগে খাক, দেখুক, জানুক আর কি। তুমি খেলে এটা খেলে খাওয়ার পরে যদি তারপরে যদি ভালো হয় তো ডেফিনেটলি আমার কাছে আসবে। হ্যাঁ, তো 15 প্লেটের মতো ছিল আর কি প্রথম দিন। আচ্ছা, 15 প্লেট যেটা এনেছিলে সেটা কি আবার রিটার্ন বাড়ি নিয়ে গেছিলে কি নিয়ে যাও? না সেটা তো mix sell হয়ে ফুরিয়ে গেছে। গিয়েছিল। হ্যাঁ, ফুরিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। প্রথম দিন থেকেই ভালো লাগাটা শুরু হয় যে তুমি 15 প্লেট এনে খুব তাড়াতাড়ি, মানে এক্সপেকটেশন টাইমের আগেই আমার শেষ হয়ে গেছে। করছি। এই যে জব ছেড়ে এখন এই বিরিয়ানি 15 প্লেট বা চাউমিন বেচে, এখন কি সেই আর্নিং কি হয় বা সেই দিক থেকে কোনো সমস্যা হয় ফাইন্যান্সিয়াল দিক থেকে? মানে টু সে, যদি অনেস্টলি বলি, আগের থেকে ভালো আছি। ফাইন্যান্সের ব্যাপারটা নাই যাই যে কতটা ইনকাম হচ্ছে বা কি হচ্ছে, জাস্ট ভালো লাগছে আর কি, যে কোনো প্রেশার নেই, ঠিক আছে। মানে যারা কারোর হতাশাগ্রস্ত, আন্ডারে আমাকে right, কাজ করতে হচ্ছে না। কারো আন্ডারে, দেখো সবার ভিতরে কোয়ালিফিকেশন আছে, টুকটাক কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তো সেটাকে ডেফিনেটলি তাদের ফাইন্ড আউট করা উচিত। ফাইন্ড আউট করে সে ফুচকা হোক বা এনি কাইন্ড অফ থিংস, মানে যে কোনো দিন হতে পারে। তো সে যদি নিজস্ব কোনো কিছু তৈরি করতে পারে, দরকার কি পরে চাকরি করা শুধু। সেখানে গিয়ে 8 ঘন্টা পরিশ্রম করছে, না হয় 10 ঘন্টা পরিশ্রম করছে, না হয় 12 ঘন্টা পরিশ্রম করছে। তো সেটা তার নিজের বিজনেসই করুক। আমি আমার বিজনেস করছি, আমি 10 ঘন্টা করছি কেন, আমি 10 ঘন্টা জায়গায় আমি 12 ঘন্টা করবো, অসুবিধা নেই। 2 টাকা হলেও সেটা তো নিজের ইনকাম না, নিজে কষ্ট করে করছি, দরকার কি চাকরি করার। রাইট খুব